আপনার পকেটের টাকা কি চুপচাপ কমে যাচ্ছে? ভারতীয় মুদ্রা অর্থাৎ রুপি, বাংলায় যেটাকে আমরা টাকা বলে থাকি, সেইটি এশিয়ার মধ্যে কিছু মাস ধরে সবচেয়ে খারাপ পারফর্ম করছে। যার ফলে কি হচ্ছে, এই যে টাকা রয়েছে, এর যে কেনার ক্ষমতা রয়েছে সেটি আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এটি হওয়ার ফলে আমাদের রোজকার জীবনে কি প্রভাব পড়বে, খুব সহজভাবে এবং ভালোভাবে আজকের এই ভিডিওতে জেনে নেব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমেই আমাদের যে বিষয়টি বুঝে নিতে হবে সেটি হলো এই রুপিস অর্থাৎ টাকা কেন এই দীর্ঘদিন ধরে ফল করছে, অর্থাৎ একভাবে এর ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। যার জন্য আমাদের ইতিহাসের একটু পেছনে যেতে হবে। ভারতের স্বাধীনতার সময় অর্থাৎ 1947 সালে এই সময় যে রুপির ভ্যালু ছিল এবং যে মার্কিন ডলারের ভ্যালু ছিল, এই দুটোই সমান ছিল। তো এইখানে প্রত্যেকের মনে একটি করে প্রশ্ন জাগতে পারে যে কিছুদিন আগে যে ডলারের ভিত্তিতে রুপিসের মূল্য ছিল সেটি ছিল ৮০ টাকা বা ৮৫ টাকার আশপাশে। কিন্তু এখন চলছে প্রায় ৯৬ টাকা বা ৯৫ টাকা। তো এইখানে অনেকের মনে হতে পারে যে এর রুপিসের মূল্য তো অনেক বেড়েছে। তো এখানে কেন আমরা এটিকে খারাপ বলছি? বিষয়টি মোটেও এখানে এমন নয়। কিছু, কিছু সময় এই রুপিসের দাম বাড়ার জন্য আমাদের অর্থনীতিতে কিছু ভালো প্রভাবও দেখা যায়। কিন্তু একভাবেই যে রুপিসের দাম রয়েছে সেটি একভাবেই কিছু মাস ধরে যতটা বৃদ্ধি পেয়েছে, এটি ভারতীয় অর্থনীতির জন্য অত ভালো দিক নয়। এটি শুধুমাত্র একটি সংখ্যার পরিবর্তন নয়, একটি জাতির, একটি দেশের এবং একটি দেশের অর্থনীতির যে প্রবৃদ্ধির ইতিহাস রয়েছে সেটি এখানে বোঝা যায়। ২০২৬ সালে এসে এই ভারতীয় রুপি যে এশিয়ার মধ্যে রয়েছে এটি সবচেয়ে খারাপ পারফর্ম করা রুপির মধ্যে একটি। ২০২৫ সালে পুরো বছরে ভারতীয় মুদ্রা ডলারের বিপরীতে যত মূল্য হারায়নি, এই ৬ মাসের মধ্যে তার চেয়েও বেশি মূল্য হারিয়ে ফেলেছে। তো এখানে প্রশ্ন একটি, এটা কি হঠাৎ করে কোনো একটি পতন? নাকি এর যে শিকড় রয়েছে সেটি অনেক গভীর পর্যন্ত ছড়িয়ে আছে? এই যে ভারতীয় রুপির মূল্য রয়েছে এটি কোনো একটি রাজনৈতিক দলের যে সময় রয়েছে সেই সময় পড়েছে এটি বললে খুব ভুল হবে। কারণ ১৯৯১ সাল থেকে যে ভারতীয় মুদ্রা রয়েছে সেটি প্রায় ৪-৫ আনার আশপাশে থেকেই পড়ে আসছে। তো কোনো একটি সরকারের সময় বা কোনো একটি আমলে বা এই সময়ের মধ্যে ভারতীয় মুদ্রাটি এত পড়ে গেছে, এই কথাটি বললে অনেক ভুল হবে। কারণ অনেক কাল সময় থেকে ভারতীয় মুদ্রাটি পড়ে আসছে। কিন্তু এই যে ২০২৫ থেকে ২৬ এর মধ্যবর্তী সময় রয়েছে, এই সময় এই যে মুদ্রা রয়েছে এটি একটু বেশি পরিমাণে পড়ে গেছে। এইজন্য এই সময় এই কথাগুলি উঠে আসে। ভারত নিজের তেলের চাহিদা মেটানোর জন্য প্রায় ৯০% তেল বাইরের দেশের থেকে আমদানি করে থাকে। অর্থাৎ যখন ডলারের দাম অনেক বেড়ে যায় তখন ভারতকে তার রুপিসকে ডলারে কনভার্ট করে সেই তেলকে কিনতে হয়। যার ফলে এই রুপিসের মূল্য একভাবেই কমে যাচ্ছে। ভারত